ওই আপনার পায়ের বুট দিয়ে ওই মাস্টারের বুকে লাথি মারাটা মোটেও আপনার উচিত হয়নি। এভাবে এতগুলো ছেলেমেয়ের জীবন সর্বনাশ করাটা কি ওদের ঠিক হলো? ওরা কি একবার ভাবলো না যে 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎটা কি হবে? আপনি কোনো চিন্তা করবেন না। আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে আন্দোলন করব। কি আর বলবো, টাকাটা কবে দেবে তাই জানতে এসছে। জায়গা জমি তো সবই বিক্রি করে দিয়েছে, আর ঘুষ দিয়ে ছেলের চাকরি। কাঁদিস না ভাই, কি করবি বল? তুই তো আর একা নস, তোর মতো সবাই আজ কান্না করছে। তুই বল দিদি, এভাবে এতগুলো ছেলেমেয়ের জীবন সর্বনাশ করাটা কি ওদের ঠিক হলো? ওরা কি একবার ভাবলো না যে 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎটা কি হবে? কি ব্যাপার, ভাই বোনে এরকম কান্না হচ্ছে কেন? যাইবু সর্বনাশ হয়ে গেছে। আজকে রায় বেরিয়েছে, সমস্ত চাকরি বাতিল হয়ে গেছে। হ্যাঁ, হায় হায়, শেষে এই ঘোষণাই হলো? তুমিই বলো, এটা কি ঠিক রায় ঘোষণা হলো? বলছি কি, শোনো না, ভাই যেটা বললো সেটা তুমি ওকে দিয়ে দাও না। দেখো সোমা, আমি অনেক কষ্ট করে ওই টাকাটা জমিয়ে রেখেছি। এবার ওই টাকাটা আমি তোমার ভাইকে দিয়ে দিলাম, কিন্তু আমাদের মেয়ে বড় হচ্ছে, তার ভবিষ্যতের কথাটাও তো তোমাকে ভাবতে হবে। আরে বাবা, ও তো চিন্তা করছো কেন? ভাই বলেছে ভাগ্নির দায় দায়িত্ব ওই নেবে, আর তাছাড়া এটা তো সরকারি চাকরি। দেখো, সরকারি চাকরি এটা আমি মানছি, কিন্তু ওই ঘুষ দিয়ে চাকরি আমার ঠিক মত নেই। আরে তুমি কেন বুঝতে পারছো না? এখনকার দিনে ঘুষ ছাড়া কিছুই হয় না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন দাও, কিন্তু তোমার ভাইকে একটা কথা বলে রেখো, টাকাটা কিন্তু যেন ফেরত দিয়ে দেয়। আর ওই টাকাটা না হলে কিন্তু তোমার মেয়ের ভবিষ্যৎ আমি কিছু করতে পারবো না। হ্যালো ভাই। হ্যাঁ দিদি বল। বলছি তোর জামাইবাবুকে বলে টাকার ব্যবস্থাটা করে ফেলছি, তুই এসে নিয়ে যাস। আর শোন, তোর চাকরিটা পেয়ে গেলে তুই তোর জামাইবাবুকে টাকাটা ফেরত দিয়ে দেবি। আর তুই তো বুঝতেই পারছিস, তোর ভাগ্নিরও তো একটা ভবিষ্যৎ আছে। আরে ঠিক আছে দিদি, তুই চিন্তা করছিস কেন? আমি চাকরি পেলে যাইবো টাকাটা অবশ্যই দিয়ে দেবো আস্তে আস্তে। আর ও তোদের মেয়ে হতে পারে, আমরা তো ভাগ্নি, বল না? তা চিন্তা করিস না। ঠিক আছে দিদি, রাখলাম না? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে রাখি। কি গো, কি এত ভাবছো? ভাবছি আমার টাকাটার তাহলে কি হবে? তুমি কি গো, এই সময় তুমি ছেলেটাকে একটু সান্ত্বনা না দিয়ে তুমি তোমার টাকার কথা ভাবছো? ওই সান্ত্বনা দিলে তার টাকা ফেরত আসবে না। না যাইবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে আন্দোলন করব। শোনো হে শালা বাবু, ওই লোন করলে টাকা পাওয়া যায়, আর আন্দোলন করলে না মার খেতে হয়। না যাইবু, আমরা যখন ঠিক করেছি আমরা আন্দোলন করব, তো আমরা আন্দোলন করবই। আর তাছাড়া আমরা 5 জন মিলে যাকে টাকাটা দিয়েছিলাম চাকরির জন্য, তার থেকেও আমরা টাকা ফেরতের দাবি করব। দেখ ভাই, যাই করিস না কেন ভেবে চিন্তা করিস। পুলিশ, নেতা, মন্ত্রী, কোর্ট এদের উপরে কিছু হয় না, এই কথাটা মাথায় রাখিস ভাই। শালা তখন পয় করে বললাম, এই ঘুষ দিয়ে চাকরি করতে যা কোনো দরকার নেই। মাঝখান থেকে শালা আমার অতগুলো টাকা চলে গেল।
এদিকে আমার মেয়ের ভবিষ্যৎ গেল, সালা গেল গেল সালা সব গেল। হবে তোর বাবা কোথায় রে? কেন বললাম বাবা একটু বাজারে গেছে, কিছু বলবে? কি আর বলবো, টাকাটা কবে দেবে তাই জানতে এসছি। জায়গা জমি তো সবই বিক্রি করে দিয়েছে, আর ঘুষ দিয়ে ছেলের চাকরি। না না বললাম, আমাদের আমাদের চাকরি আমরা আমরা ঠিক ফিরে পাবো। বাবা বাড়ি মোয়া, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সেখানে চাকরি। তুই চিন্তা করো না বললাম, আমরা আন্দোলন নেমেছি। সে তো দেখলাম, পুলিশের বুটের ঘা খেয়ে আন্দোলন ভেঙে গেল। যাই হোক, তোর বাবা আসলে আমার সাথে অবশ্যই দেখা করতে বলবি। ঠিক আছে বাবা। আসবো স্যার? হ্যাঁ এসো। নমস্কার স্যার। কি ব্যাপার, কি ভাবলে? আমি 26,000 সরকারি চাকরির মাস্টার থেকে বাতিল হয়ে যাওয়া কোনো একজনের জামাইবাবু। তা এখানে এসেছেন কেন? এসেছি আপনার কাছে একটা কথার উত্তর চাইতে। কি কথা? বলছি, আপনি যেই চাকরিটা করছেন এটা নিশ্চয়ই পড়াশোনা করে পেয়েছিলেন, আর তার জন্য কোনো না কোনো মাস্টারের কাছে আপনাকে পড়তে যেতে হয়েছিল। তা সেই মাস্টার আপনাকে কি শিক্ষা দিয়েছিল? কি বলতে চাইছো তুমি? আমার বাড়িতে এসে আমাকে এত বড় কথা বলার সাহস তোমার হয় কি করে? চলো, আমি তোমার কি হল করতে পারি। একটা কাজ যে আপনারা খুব সহজেই করতে পারেন সেটা সবাই জানে, ওই মিথ্যা বদনাম দিয়ে জেলে ঢুকিয়ে দিতে। তো জানোই যখন, তখন এখানে এসেছো কেন? একটা কথা কিন্তু মনে রাখবেন স্যার, চাকরি থেকে বাতিল হয়ে গেলেও তারা কিন্তু সবাই এক একজন এক একটা মাস্টার। তাই ওই আপনার পায়ের বুট দিয়ে ওই মাস্টারের বুকে লাথি মারাটা মোটেও আপনার উচিত হয়নি। ভগবান না করুন ওই মাস্টারের অভিশাপে আর কষ্টে হয়তো একদিন আপনাকে আর আপনার ওই পা দিয়ে চলতে হবে না। চলি, নমস্কার। জ্ঞান দিতে এসেছে। ও জানে না যে পুলিশের ক্ষমতা কতখানি। ওকে না জেলে ঢুকতে আমার 5 মিনিটের সময় লাগবে না।